আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন তাহলে আজ আমরা ইসলামের ইতিহাস থেকে দুইটা গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক ঘটনা শুনি। ১. হিজরতের ঘটনা। ইসলামের শুরুর দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মক্কায় খুব নির্যাতনের শিকার হন। কুরাইশরা ইসলামকে মেনে নিতে চাইত না। তখন আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। তিনি তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হন। পথে তারা সূরা গুহাগারে সাওরে আশ্রয় নেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত চড়ে আসে, কিন্তু আল্লাহ তাদের চোখ অন্ধ করে দেন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সাহায্য করেন, কঠিন সময়েও ধৈর্য রাখা উচিত। ২. বদরের যুদ্ধ। এটি ইসলামের প্রথম বড় যুদ্ধ। মদিনার মুসলমান ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশদের সৈন্য ছিল প্রায় ১,০০০ জন। এই যুদ্ধের নেতৃত্ব দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের কাছে অস্ত্রও কম ছিল, কিন্তু তাদের ঈমান ছিল শক্ত। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক দোয়া করেন। তারপর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন। ফলাফল, মুসলমানরা বিজয় লাভ করে। এই ঘটনা আমাদের শেখায়, সংখ্যায় কম হলেও সত্যের পথে থাকলে জয় আসে। দোয়া ও ঈমানের শক্তি অনেক বড়।